এভরি স্কোয়ার ম্যাট্রিক্স আমার একটা পার্টিকুলার ভ্যালু বা নাম্বারের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকে। তো সেই ভ্যালুটা বা নাম্বারটাকে আমরা কি বলি, ডিটারমিনেন্ট। ঠিক আছে। বেসড অন দিস ডেফিনেশন, ঠিক আছে, আমরা কি বলতে পারি যে ডিটারমিনেন্ট আমার অনলি এক্সিস্ট করে কার জন্য, স্কোয়ার ম্যাট্রিক্সের জন্য। তো একটা ম্যাট্রিক্স যদি ওর নাম্বার অফ রোজ আর কলামস সেম না থাকে, মানে ওরা যদি স্কোয়ার ম্যাট্রিক্স না হয়, তাহলে ওই পার্টিকুলার ম্যাট্রিক্সে তুমি ডিটারমিনেন্ট বের করতে পারবে না। ঠিক আছে। ঠিক আছে, এখন একটা সাপোজ আমি একটা ম্যাট্রিক্স নিলাম এ, একটা স্কোয়ার ম্যাট্রিক্স নিলাম এ, তাহলেও ডিটারমিনেন্টটা রিপ্রেজেন্টেশন করি কিভাবে, ঠিক আছে, কি টার্মস দিয়ে বা কি সাইন্স দিয়ে আমরা ডিটারমিনেন্টটাকে বোঝাই। দেখো, এ আমার একটা স্কোয়ার ম্যাট্রিক্স যার অর্ডার কত, এন। ঠিক আছে, ওর অর্ডার আমার এন, আমি এটা আগের থেকেই ডিফাইন করে দিলাম। তাহলে এ ম্যাট্রিক্সের যে ডিটারমিনেন্টটা, এটা রিপ্রেজেন্ট করা হয় আইদার ডেল্টা দিয়ে, ঠিক আছে, অর ডিটারমিনেন্ট অফ এ এই ফরম্যাটে, অর এই ফরম্যাটে। ঠিক আছে। তো সবগুলোই বেসিক্যালি ডিটারমিনেন্টের রিপ্রেজেন্টেশন, মানে সবগুলো আমার সেম জিনিসকেই রিপ্রেজেন্ট করে, নাথিং ডিফারেন্ট। ঠিক আছে। আর এই যে এটা আমি ইউজ করলাম, এটা আমার একটা স্কোয়ার ম্যাট্রিক্স হতে লাগবে, যেটার কি অর্ডার আমার থাকবে এন। তো এই যে ডিটারমিনেন্ট বেরোলো, ঠিক আছে, এগুলোর আমার একটা অর্ডার থাকবে। তো বেসিক্যালি অর্ডার অফ এ ডিটারমিনেন্ট ইজ ইকুয়ালস টু অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স। ঠিক আছে, যেহেতু স্কোয়ার ম্যাট্রিক্স, তো ওর কি অর্ডার আমার সিঙ্গেল নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করা যায় ইজিলি। তো অর্ডার of determinant of A equals to order of matrix A equals to কি n। মানে আমরা একটা ডিটারমিনেন্টের যখন অর্ডার ফিগার আউট করি, এটা বেসিক্যালি যেই ম্যাট্রিক্সটার থেকে ডিটারমিনেন্টটা ফর্ম করলাম, সেই ম্যাট্রিক্সটাই অর্ডারটা থাকে, চেঞ্জ হবে না। ঠিক আছে, ভ্যালুটা। এগুলো হলো ওদের রিপ্রেজেন্টেশন। আমরা ডিটারমিনেন্ট এইটা সাইন্স বা এরকম ভাবে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে। এই কেসের মধ্যে এ হলো আমার যেই ম্যাট্রিক্সটার থেকে ডিটারমিনেন্টটা ফর্ম করলাম। ম্যাট্রিক্স যখন পড়েছিলাম তখন আমরা পড়েছি, তখন আমরা কি দেখেছিলাম যে ম্যাট্রিক্স আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে রিপ্রেজেন্ট করি। লেট এ আমার একটা স্কোয়ার ম্যাট্রিক্স নিলাম 2x2 অর্ডারের, মানে অর্ডার 2 এর। তো A11, A12, A21, A22। ঠিক আছে। তো এটার যে ডিটারমিনেন্টটা আসবে, ডিটারমিনেন্ট অফ এ, বা আমি এরকম ভাবেও লিখতে পারো, আর ডেল্টা দিয়েও লিখতে পারো। এটা কি হবে, এটা বেসিক্যালি এই প্যাটার্নে থাকে, A11, A12, A21, A22। ঠিক আছে। আমরা ম্যাট্রিক্স রিপ্রেজেন্ট করি এরকম থার্ড ব্র্যাকেটে। ঠিক আছে। আর ডিটারমিনেন্ট আমরা এরকম ভাবে রিপ্রেজেন্ট করি। আর ডিটারমিনেন্টের অলওয়েজ মনে রাখবে, ম্যাট্রিক্সের আমার যেরকম কোনো একটা ভ্যালু আসে না, সেরকম এটাকে তুমি কোনো কনস্ট্যান্ট নাম্বারের সঙ্গে ইকুয়াল করতে পারবে না। ঠিক আছে। একটা এক্সাম্পল যদি দেই, দিস ইজ নট ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট, কে ইজ সাম কনস্ট্যান্ট, তুমি করতে পারবে না। কারণ ও হলো ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্স আর একটা রিয়েল নাম্বার, বা যদি এটা আমার কমপ্লেক্স নাম্বার হয়, ওদেরকে ইকুয়াল কিভাবে করবে, পসিবল না।
বাট ডিটারমিনেন্টের কেসে এই যে এক্সপ্রেশনটা মানে এই এন্টায়ার জিনিসটা এটার আমার একটা রেজাল্ট আসে, ঠিক আছে, আনলাইক ম্যাট্রিক্স। তো এটার আমার একটা ভ্যালু কে আসতে পারে, ঠিক আছে, এটার আমার একটা অলওয়েজ একটা ভ্যালু থাকবে, কারণ কে এর ভ্যালু রিয়েল নাম্বার হতে পারে, একটা কমপ্লেক্স নাম্বার হতে পারে, ডিপেন্ডিং অন দ্য এলিমেন্টস যেগুলো আমার কি ইউজ করেছে ডিটারমিনেন্টস এর মধ্যে। ফার্স্ট অর্ডার ডিটারমিনেন্ট, ঠিক আছে। তো অর্ডারটা আমি কি বললাম একটু আগে, যে অর্ডার হলো বেসিক্যালি একটা ডিটারমিনেন্টের নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলামসটাকে রিপ্রেজেন্ট করছে, জাস্ট লাইক একটা স্কোয়ার ম্যাট্রিক্সের মতো সেম প্যাটার্নে। তো ফার্স্ট অর্ডার ডিটারমিনেন্ট মানে কি, ওর একটা এলিমেন্ট আছে কারণ ওয়ান রো ওয়ান কলাম, তাহলে ডেল্টা ইকুয়ালস টু হবে এরকম A11। তো যেহেতু ফার্স্ট অর্ডার ডিটারমিনেন্টের ভ্যালু আমার এক্সাক্ট যে এলিমেন্টটা থাকে এটাই থাকে, মানে আমি যদি ডিটারমিনেন্টের ভিতরে ধরো 3 বসালাম A11, তাহলে ডিটারমিনেন্টের ভ্যালু আমার 3 আসবে ডাইরেক্ট। আচ্ছা এক্সাম্পল যদি নেই, 4 ইউজ করলাম ডিটারমিনেন্ট, তো এটার আমার ভ্যালু কি 4, ঠিক আছে। তো এটা হলো আমার ফার্স্ট অর্ডার ডিটারমিনেন্ট। এখন আসছি সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট। সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট কিরকম স্ট্রাকচার থাকবে, দুটো রো থাকবে, দুটো কলাম থাকবে, কারণ ফার্স্ট অর্ডার ডিটারমিনেন্টের মধ্যে কি ওয়ান কলাম ওয়ান রো ছিল। তো সেম প্যাটার্নে লেট ডেল্টা ইকুয়ালস টু একটা ডিটারমিনেন্টের এক্সাম্পল নিয়ে নিই, A11 A12, ঠিক আছে, ঠিক আছে। তো এটা হলো আমার সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট। তো এই ডিটারমিনেন্টের কি আমার একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকবে, এটারও আমার একটা সামহাও এটা ক্যালকুলেট করে আমার একটা কি একটা কনস্ট্যান্ট এরকম ভ্যালু আসবে। তখন ভ্যালুটা ফিগার আউট কিভাবে করবো, ঠিক আছে, এই এলিমেন্টসগুলির সাহায্যে আমি ভ্যালুটা বের করবো কিভাবে, ক্যালকুলেট কিভাবে করবো। তো ভ্যালুটা ক্যালকুলেট করার আগে তোমার বুঝতে লাগবে আমার ডিটারমিনেন্টস এর প্রতিটা এলিমেন্টস এর সাথে আমার একটা কি সাইন অ্যাসাইন করা হয়। সাইন বলতে আইদার প্লাস অর মাইনাস। ওই প্যাটার্নটা তোমার ফিগার আউট আগে করতে লাগবে, যতক্ষণ ওটা ফিগার আউট না করতে পারবে তুমি ভ্যালুটা বের করতে পারবে না, ঠিক আছে। তো ফার্স্ট যে এলিমেন্টটা মানে A11, ওকে দিয়ে আমি শুরু করছি ডিটারমিনেন্টটা। তো এই ভ্যালুটার আমার অলওয়েজ কি থাকে, পজিটিভ সাইন থাকে, অলওয়েজ এটা দিয়ে শুরু হবে আর এটা দিয়ে পজিটিভ সাইন দিয়ে শুরু হবে। তো তুমি রো ওয়াইজ চেক করো, তো পজিটিভের ইমিডিয়েট পরের যে টার্মটা থাকবে এটা আমার কি থাকবে, নেগেটিভ, মানে অল্টারনেট প্লাস মাইনাস করে করে আমার কি সাইন্স গুলো অল্টারনেটলি চেঞ্জ হতে থাকবে। এটা প্লাস থাকলে এটা কি মাইনাস হবে। তো সেম ভাবে এটা যেহেতু প্লাস দিয়ে শুরু করেছি, তো এটা আমার কি দিয়ে শুরু করবো, মাইনাস দিয়ে শুরু করবো, কারণ কি অল্টারনেটিং সাইন্স থাকতে লাগবে মাইনাস। তো এটা যেহেতু মাইনাস দিয়ে শুরু করলাম, এটার পাশেরটা আমার কি তাহলে প্লাস দিয়ে থাকতে লাগবে। তুমি দেখো প্রতিটা টার্মস, ঠিক আছে, আমার অল্টারনেটিং প্লাস মাইনাস সাইনে অ্যাসাইন হচ্ছে ওদের মধ্যে। তুমি যদি যে কোনো একটা টার্মকে পিক করো, ধরো আমি এই টার্মটা পিক করলাম A11, তো A11 এর নেইবারিং টার্মস কে আছে, A12 আর A21। দেখো ওর দুটো নেইবারিং টার্মসই ওর সাইনের থেকে অপোজিট সাইন আছে। দেখো ওর সাইন কি প্লাস, আর ওর নেইবারিং এ ও আছে মাইনাস মাইনাস। সেম ভাবে তুমি যদি এই টার্মটাও পিক করো A21, তো ওর নেইবারিং এ কে আছে A11 A22। দেখো দুটো টার্মেরই সাইন আমার কি প্লাস প্লাস আছে আর এটা মাইনাস, কারণ কি তোমার মানে বেসিক্যালি আমি যদি এখানে থাকি, আমার পাশে ধরো দুটো আমার নেইবারস আছে, নেইবারিং টার্মস আছে বা নেইবারিং এলিমেন্টস আছে। তো আমার যদি সাইন পজিটিভ হয় তাহলে আমার অল নেইবারসের সাইন কি হবে, নেগেটিভ। তো সেম ভাবে আমার যদি সাইন নেগেটিভ হয় তাহলে আমার নেইবারিং অল এলিমেন্টসের সাইন হবে পজিটিভ।
ডায়াগোনাল এলিমেন্টসকে নেইবারিং ধরা হয় না, ঠিক আছে? তো কোনো সময় আবার এটা কনসিডার করবে না যে এটার সঙ্গে এটা ডায়াগোনাল এলিমেন্টস আছে তো এটাও নেইবার না। নেইবারিং এলিমেন্টস বলতে রো ওয়াইজ আর কলাম ওয়াইজ নেইবারিং এলিমেন্টস, ঠিক আছে? তো সাইনটা বোঝা বোঝা গেছে। সাইনটা বোঝার পরে এখন শুরু করতে লাগবে ভ্যালুটা কিভাবে ফিগার আউট করবে। ডিটারমিনেন্টের ভ্যালু বের করতে গেলে তোমার এভরি মানে একটা ডিটারমিনেন্টের ধরো অর্ডার আছে আমার 2, তো এটার ভ্যালু বের করতে গেলে এটার ওয়ান অর্ডারের ডিটারমিনেন্টের ফর্মেটে কি মানে ফার্স্ট অর্ডার ডিটারমিনেন্টের ফর্মেটকে ব্রেক ডাউন করতে লাগে। তো সেম ভাবে একটা ডিটারমিনেন্ট ধরো আছে অর্ডার ওর কি 3 মানে থার্ড অর্ডার ডিটারমিনেন্ট, তো এটাকে আমার সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টের পার্টসে ব্রেক ডাউন করতে লাগে। তো এটাকে আমার কি এটা কি এই ডিটারমিনেন্টের অর্ডার কি আছে 2, তো এটাকে ব্রেক ডাউন করবে কি ফার্স্ট অর্ডার ডিটারমিনেন্টের পার্টসে। তো ব্রেকডাউনটা কিভাবে হয় দেখিয়ে দিচ্ছি। তো তুমি ডিটারমিনেন্টের ভ্যালু বের করতে গেলে আইদার রো ওয়াইজ করতে পারো আর কলাম ওয়াইজ করতে পারো। আমি রো ওয়াইজই দেখাচ্ছি, ফার্স্ট রোটাকে কনসিডার করছি উইথ রেসপেক্ট টু রো 1, ঠিক আছে? তো উইথ রেসপেক্ট টু রো 1 হলে রো 1 এ কি আছে a11 a11, তো a11 এর সাইন কি প্লাস। এখন a11 এর করেসপন্ডিং এ যেই রোটা আছে আর কলামটা আছে ক্যান্সেল আউট করে দাও। কোন রোটা আছে a11 এর করেসপন্ডিং এ? দেখো a11 এর করেসপন্ডিং এ আমার এই রোটা আছে আর এই কলামটা আছে, তাহলে আমার এই রো আর এই কলামটা ক্যান্সেল আউট করলাম। ক্যান্সেল আউট করার পরে আমি চেক করব কি রিমেইনিং কটা এলিমেন্টস বাকি আছে। রিমেইনিং কটা এলিমেন্টস আছে আমার a22, তাহলে a22টা দিয়ে তুমি একটা ডিটারমিনেন্ট ফর্ম করবে a22, ঠিক আছে? কারণ নেক্সট আমি যাচ্ছি কি a21 না সরি a12, তো a12 সাইন কি মাইনাস, তো মাইনাস বসাও। তো a12 করেসপন্ডিং এ রো আর কলামটাকে তুমি ক্যান্সেল আউট করো। ক্যান্সেল আউট যদি করি তাহলে কিরকম আসবে, এটা ক্যান্সেল মানে এটা হলো ফার্স্ট রো, ওর করেসপন্ডিং এ রোটা আর ওর করেসপন্ডিং এ কলামটা আমি ক্যান্সেল আউট করলাম, বললে বাকি থাকে কি শুধু a21। তো a21 দিয়ে তুমি একটা ডিটারমিনেন্ট ফর্ম করো, ঠিক আছে? তো ফার্স্ট অর্ডার ডিটারমিনেন্টের ভ্যালু কি থাকে একটু আগে বললাম, ডাইরেক্ট যা এলিমেন্ট থাকে এটাই থাকে। তো এটা এসে পড়বে এরকম a11 a22 মাইনাস a12 a21, ঠিক আছে? তো এটাকে যদি তুমি যাই এলিমেন্টস এর ভ্যালু থাকবে এগুলি পুট করলে তোমার কি একটা কনস্ট্যান্ট টার্ম এসে পড়বে বা কনস্ট্যান্ট ভ্যালু এসে পড়বে। এখন এটা হলো থিওরিটিক্যালি মানে কিভাবে আমরা ডিটারমিনেন্টের ভ্যালু ক্যালকুলেট করি, ঠিক আছে? তো এটা তোমার থার্ড অর্ডার ফোর্থ অর্ডার, ঠিক আছে, তখন এত এত থিওরিটিক্যালি তোমার এটা কাজে লাগে। ফার্স্ট অর্ডার আর সেকেন্ড অর্ডারে তুমি ইজিলি ক্যালকুলেট করতে পারবে, ঠিক আছে? এত কষ্ট করতে হয় না। সিম্পল ওয়ে হলো ক্রস মাল্টিপ্লিকেশন মেথড। আশা করি মোস্ট অফ দ্য স্টুডেন্টসে তোমরা পড়েছো লিনিয়ার ইকুয়েশন কিভাবে সলভ করতে ইউজিং ক্রস মাল্টিপ্লিকেশন মেথড। তো সেম কনসেপ্টে এখানেও অ্যাপ্লাই হয়। ক্রস মাল্টিপ্লিকেশনে কি করতাম, ফার্স্ট আমরা এটার সঙ্গে এটাকে মাল্টিপ্লাই করতাম ক্রস ওয়েতে। তো a11 a22 দেখো a11 a22, তারপরে আমি কি সেকেন্ড এলিমেন্টের সঙ্গে এটাকে মাল্টিপ্লাই করতাম মানে a12 a21 a12 a21। তো এটা এটা ইনটু এটা মাইনাস এটা ইনটু এটা, ঠিক আছে? দেখো সেম প্যাটার্নে আছে কিনা আবার একবার বুঝিয়ে দিই। দেখো প্রথম এভাবে মাল্টিপ্লাই করলাম, এটা আসলো a11 ইন্টু a22 মাইনাস আমি এই দুটোকে মাল্টিপ্লাই করলাম তো মাইনাস বসালাম, তারপরে a12 ইন্টু a21, ঠিক আছে? তো এরকম সিম্পল ক্রস মাল্টিপ্লিকেশন মেথডে তুমি টু অর্ডার মানে সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টের ভ্যালু ফিগার আউট করতে পারবে। এখন আসছি থার্ড অর্ডার ডিটারমিনেন্টে। একটা এক্সাম্পল নিই থার্ড অর্ডার ডিটারমিনেন্টের, a11 a12 a13 a21 a22
A23, A31, A32, A33। সবার প্রথম কাজ আমার কি থাকবে, সবগুলো এলিমেন্টস এর সাথে আমার একটা সাইন অ্যাসাইন করা। তো সাইনগুলো আমরা কিভাবে অ্যাসাইন করব, দেখো ফার্স্ট এলিমেন্টটা কি দিয়ে শুরু হয়, প্লাস দিয়ে। তো প্লাস, তো প্লাসের করেসপন্ডিং এলিমেন্টস আমার কি থাকে, অল্টারনেটলি সাইন চেঞ্জ হতে থাকে। তো মাইনাস প্লাস হয়ে গেল। এখন এই প্লাসের ইমিডিয়েট নিচে যে এলিমেন্ট থাকবে ওরও কি আমার ভ্যালু মাইনাস হতে লাগবে, কারণ এভরি নেইবারিং এলিমেন্টস এর আমার সাইন কি থাকে, অল্টারনেটিং সাইন্স হতে লাগবে। এটা মাইনাস, তো ওর পর এটা তাহলে প্লাস আবার মাইনাস, আর এখান থেকে প্লাস মাইনাস প্লাস। তুমি চেক করতে পারো এভরি অল্টারনেটিং এলিমেন্টস এর আমার সাইনগুলো কি আছে, অপোজিট আছে। প্লাসের পাশে আমার মাইনাস থাকবে, আর মাইনাসের পাশে আমার কি প্লাস থাকবে। তুমি লাস্ট সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট আমি যেরকম ভাবে বললাম যে এভরি এলিমেন্টের আমার নেইবারিং এলিমেন্টস গুলো কি আমার অপোজিট সাইন হয়, তুমি চেক করো। যেমন A22 নাও, A22 আমার সাইন কি আছে, প্লাস। ওর নেইবারিং এ A21, A23, A12, A32, তো এগুলো আমার কি আছে, মাইনাস আছে। মানে এটা প্লাস থাকলে এগুলো আমার মাইনাস হয়ে গেছে নেইবারিং এলিমেন্টস গুলো। তো সেম কনসেপ্টই অ্যাপ্লাই হয় সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টের মধ্যেও প্লাস মাইনাস বসানোর জন্য। থার্ড অর্ডার ডিটারমিনেন্টও সেম কনসেপ্ট, ইভেন ফোর্থ অর্ডার ডিটারমিনেন্টও কনসেপ্ট সেম থাকে, প্যাটার্নটা সেম থাকে। ঠিক আছে, আমি দেখিয়ে দেবো ফোর্থ অর্ডার ডিটারমিনেন্টে কিভাবে প্লাস মাইনাস গুলি আমরা পুট করি। ঠিক আছে, আগে থার্ড অর্ডারটা দেখছি। তো আমি একটু আগে এক্সপ্লেন করলাম যে যে কোনো ডিটারমিনেন্টের যদি ভ্যালু ফিগার আউট করতে লাগে, ঠিক আছে, তোমার একটা আইদার রো ওয়াইজ বের করতে পারো অর কলাম ওয়াইজ বের করতে পারো। তো এখানে আমি ফার্স্ট রো এর করেসপন্ডিং আমি ভ্যালুটা বের করছি। ঠিক আছে, তো ফার্স্ট রোটাকে যদি নেই, মানে কি ফার্স্ট রো হবে এই ভ্যালুসগুলো। দেখো ভালো করে বুঝে নাও ভ্যালুসটা কিভাবে ফিগার আউট করতে হয়। প্রথম আসছে আমার কি A11, ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্ট যেটা। তো ওর আগে সাইন কি আছে, প্লাস, আমি প্লাস দিলাম। তো আমি একটু আগে এক্সপ্লেন করেছিলাম যে যেই এলিমেন্টটাকে তুমি নেবে এই এলিমেন্টের করেসপন্ডিং এর যে রো আর কলাম ওদেরকে কি ক্যান্সেল করতে লাগবে। তো আমি নিলাম কি ফার্স্ট এলিমেন্টটা A11, তো ওর করেসপন্ডিং এর রো কোনটা আছে, এটা, আর কলাম আছে এটা। তো আমি ফার্স্ট রো আর ফার্স্ট কলামকে ক্যান্সেল করলাম। তো ফার্স্ট রো আর ফার্স্ট কলামকে ক্যান্সেল করলে আমার রিমেইনিং কোন কোন এলিমেন্টস আছে, এই চারটে এলিমেন্টস আছে। এই চারটে এলিমেন্টস দিয়ে তোমার কি একটা ম্যাট্রিক্স ফর্ম করতে লাগবে। করলাম, এখন যাচ্ছি নেক্সট এলিমেন্টে। যেহেতু ফার্স্ট রো দিয়ে আমি করছি, তো নেক্সট এলিমেন্টে কে আছে, A12, আর A12 সামনে সাইন কি আছে, মানে ওর A12 তে সাইন কি অ্যাসাইন হয়েছে, মাইনাস। এখন দেখো A12 করেসপন্ডিং এ রো আছে কোনটা, কলাম আছে কোনটা, ফার্স্ট রো সেকেন্ড কলাম। ঠিক আছে, তো A12 করেসপন্ডিং এই রোটা আছে আর এই কলামটা আছে। তো ওদেরকে আমি কি ক্যান্সেল আউট করলাম, মানে ওদেরকে আমি কনসিডার করবো না বেসিক্যালি। ওদেরকে কনসিডার না করলে আমার রিমেইনিং কি কি এলিমেন্টস বাকি থাকে আমার কাছে, A21, A23, A31, A33। তো এই চারটে এলিমেন্টস দিয়ে আবার একটা কি ডিটারমিনেন্ট ফর্ম করো টু অর্ডারের। এতটুকু অব্দি বোঝা গেল। এখন নেক্সট আমি কোন এলিমেন্টটা নেব, ফার্স্ট রো এর করেসপন্ডিং এ যদি আমি ডিটারমিনেন্টের ভ্যালুটা ক্যালকুলেট করি A13, A13 যদি নেই, A13 এর করেসপন্ডিং এ আমার সাইন কি আছে, প্লাস সাইন, তো প্লাস সাইন দিলাম। তো A13 করেসপন্ডিং এ এখন আমার কোন রো আর কোন কলামটা আছে সবগুলো এলিমেন্টসকে এগুলো ক্যান্সেল আউট করবো। ফার্স্ট রো আছে ক্যান্সেল আউট, আর থার্ড কলাম আছে, এটা আমি ক্যান্সেল আউট করলাম।
করলে পরে আমার রিমেনিং কি 4টা এলিমেন্টস থাকে। তো এগুলো দিয়ে আমি আবার একটা ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট ফর্ম করব। ঠিক আছে, এখন সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টের ভ্যালু কিভাবে ক্যালকুলেট করে আমি একটু আগে বললাম। তো সেম প্যাটার্নে এই সেকেন্ড অর্ডার যে 3টা ডিটারমিনেন্ট আছে, 3 ডিটারমিনেন্টস, এগুলোর ভ্যালু জাস্ট ক্যালকুলেট করতে লাগবে। করলেই আমার আলটিমেটলি কি রেজাল্ট এসে পড়বে আমার থার্ড অর্ডার ডিটারমিনেন্টের। এটার ভ্যালুটা ক্যালকুলেট কিভাবে করি আমরা, a11 ক্রস ওয়াইজ মাল্টিপ্লাই করি আর সাবট্রাক্ট করি। তাহলে a22 ইন্টু a33 মাইনাস a23 ইন্টু a32। ঠিক আছে, ক্রস ওয়াইজ মাল্টিপ্লাই দেন সাবট্রাক্ট। প্রথমে এটাকে করলাম, তারপরে এটাকে করলাম। সেম প্যাটার্নে সেম এটার মতোই নেক্সটটাও করব। ঠিক আছে, তো সেম প্যাটার্নে নেক্সট এলিমেন্টটাও। এই যে পার্টিকুলার ফরম্যাটটা আসলো, এটাকে শিখতে লাগবে না, জাস্ট জেনে রাখতে লাগবে এরকম ভাবে আমরা করি। ঠিক আছে, তো এটার মধ্যে দেখো সেম প্যাটার্ন, এটাকে ফার্স্ট, তারপরে এটাকে, এটা, তারপরে এটাকে। ঠিক আছে, সেম ভাবে এটা, এটা, তারপরে এটাকে। তারপরে যদি তুমি এভরি এলিমেন্টস এর ভ্যালু পুট করো, তাহলে দেখবে তোমার রেজাল্ট এসে পড়ছে থার্ড অর্ডার ডিটারমিনেন্টের। আমরা এই ফরম্যাটে আমরা কি করি, ভ্যালুগুলি ফিগার আউট করি। তো এখন আমরা ফার্স্ট রো এর করেসপন্ডিং এ ডিটারমিনেন্টের ভ্যালুটা বের করলাম, ফিগার আউট করলাম। তোমরা এটা ফার্স্ট রো এর জায়গাতে থার্ড রো ইউজ করতে পারো, সেকেন্ড রো ইউজ করতে পারো। আর রো ওয়াইজের জায়গাতে তোমরা যদি মনে করো কলাম ওয়াইজ বের করবে, এটাও তোমরা করতে পারো। কলাম যদি ইউজ করো, ধরো ফার্স্ট কলাম ইউজ করছো, তো প্লাস মাইনাস প্লাস, এই সাইন্সগুলো জাস্ট মাথায় রাখবে, এটাকে মনে রাখলেই হবে। তারপরে তুমি এই কলামের সাথে যা যা এরকম সেম কনসেপ্টে প্রতিটা এলিমেন্টের যখন তুমি ওর ডিটারমিনেন্টের এই পার্টটা বের করবে, তখন তুমি এই এলিমেন্টের করেসপন্ডিং এ বাকি যেই রো আর কলাম আছে এগুলি ক্যান্সেল আউট করবে, আর রিমেনিং এলিমেন্টস দিয়ে আমরা কি একটা ডিটারমিনেন্ট ফর্ম করবো। সেম প্যাটার্নে আমরা যেভাবে ফার্স্ট রো দিয়ে এক্সপান্ড করলাম। ঠিক আছে, নেক্সট আসছে ফোর্থ অর্ডার ডিটারমিনেন্ট। ঠিক আছে, থার্ড অর্ডার ডিটারমিনেন্ট কিভাবে ক্যালকুলেট করতে হয় অলরেডি এক্সপ্লেন করলাম। ফোর্থ অর্ডার ডিটারমিনেন্টটাও দেখিয়ে দিচ্ছি। জেনারেলি ইউজেজ কমই ফোর্থ অর্ডার ডিটারমিনেন্টের, বাট সাইন্সগুলো ভালো করে বুঝতে পারবে, বেটার আন্ডারস্ট্যান্ড করতে পারবে। a11, a12, a13, 14, 21, 22, 23, 24, 31, 32, 33, 34, 41, 42, 43, 44। ফোর্থ অর্ডার ডিটারমিনেন্টও কি সাইন্সগুলো সেম প্যাটার্নে হবে, অল্টারনেটিং ভাবে, অল্টারনেটিং ওয়েতে। তো ফার্স্ট এলিমেন্টে সাইন থাকবে প্লাস, তো অল্টারনেটিং করলে মাইনাস প্লাস মাইনাস, তো প্লাসের নিচে ইমিডিয়েট মাইনাস প্লাস মাইনাস প্লাস, আবার সেম প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। ঠিক আছে, তো এখানেও নোটিস করতে পারো সেম প্যাটার্নে যেভাবে আমরা সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট আর থার্ড অর্ডার ডিটারমিনেন্টে প্লাস মাইনাস সাইনগুলো এলিমেন্টসে অ্যাসাইন করেছিলাম, সেম প্যাটার্নে এখানেও হচ্ছে। মানে
কন্ডিশন রুলস সব সেমই থাকে, ঠিক আছে। অল্টারনেটিং এলিমেন্টস আমার প্লাস মাইনাস থাকবে সবসময়। দেখো অল্টারনেটিং এলিমেন্টস অলওয়েজ প্লাস মাইনাস, ঠিক আছে। কলাম ওয়াইজ দেখো আর রো ওয়াইজ দেখো, ঠিক আছে। এখন এটার ভ্যালু কিভাবে বের করি? ভ্যালু সেম এক্সপানশনের ওয়েতে বের করি। এখন আমি যেরকম থার্ড রো ডিটারমিনেন্ট আমি কি ফার্স্ট রো এর রেসপেক্টে বের করেছিলাম ডিটারমিনেন্টের ভ্যালুটা, এখানেও ফার্স্ট রো এর রেসপেক্টেই করছি, ঠিক আছে। তো ফার্স্ট রো এর রেসপেক্টে যদি করি, ফার্স্ট কি আসবে a11, ওর সাইন কি পজিটিভ, ওর সঙ্গে একটা ডিটারমিনেন্ট মাল্টিপ্লাইড থাকবে। তো এই ডিটারমিনেন্টটা বের করার জন্য তোমার কি করতে লাগবে, a11 এর সঙ্গে করেসপন্ডিং যে রো আর কলাম এগুলো ক্যান্সেল আউট করতে লাগবে। তো ক্যান্সেল আউট যদি করি তো এটা হবে ক্যান্সেল, এটা হবে ক্যান্সেল। তো রিমেইনিং কি বাকি থাকে আর এই পার্টটা জাস্ট, ঠিক আছে। এতটুকু পার্ট আমার কি বাকি থাকে। তো এই ডিটারমিনেন্টটা ভ্যালু আমার কি এখানে বসে যাবে, ঠিক আছে। এই যে সার্কেল যেটা করলাম, সার্কেল না অ্যাকচুয়ালি স্কোয়ার শেপ, মানে যেটাকে আমি হাইলাইট করলাম যে পার্টটা, ঠিক আছে। তো নেক্সট আসবে a12, a12 সাইন কি থাকবে মাইনাস। তো সেই সিমিলার ওয়েতে a12 এর সাথে আমার যেই ডিটারমিনেন্ট আসবে এটা পুট করে দেবে। তারপরে আসবে a13, তার সঙ্গে আবার একটা ডিটারমিনেন্ট আসবে, তার সঙ্গে আসবে মাইনাস a14, এটার সঙ্গে আবার একটা ডিটারমিনেন্ট আসবে, ঠিক আছে। তো সেম প্যাটার্নে এই সবগুলো ডিটারমিনেন্টের মধ্যে ভ্যালু বসবে, বসলে পরে আমরা ফোর্থ অর্ডার ডিটারমিনেন্টের ভ্যালু এসে পড়বে সিমিলার ওয়েতে। আমি সবগুলো এক্সাম্পলসেই ফার্স্ট রো এর করেসপন্ডিং ডিটারমিনেন্টের ভ্যালু বের করলাম। তোমরা চাইলে সেকেন্ড রো থার্ড রো ইউজ করতে পারো, আর কলাম ওয়াইজ ইউজ করতে পারো, ফার্স্ট কলাম সেকেন্ড কলাম, ইটস আপ টু ইউ। যেভাবে করলে লাগে ক্যালকুলেশন ইজি আসবে। বাট অলওয়েজ মনে রাখবে ডিটারমিনেন্টের ভ্যালু রেজাল্টেন্টগুলি সবগুলো সবসময় সেম থাকবে, ঠিক আছে। মানে একটা ডিটারমিনেন্টে তুমি ফার্স্ট রো দিয়ে করো আর সেকেন্ড রো দিয়ে করো বা ফার্স্ট কলাম দিয়ে করো, ম্যাটার করে না, বাট রেজাল্টেন্টটা অলওয়েজ সেমই আসবে সেম ডিটারমিনেন্টের। নেক্সট টপিক আসছে মাইনার্স এন্ড কোফ্যাক্টরস, ঠিক আছে। তো মাইনার্স এন্ড কোফ্যাক্টরস অলমোস্ট সিমিলার, জাস্ট স্লাইড একটু ডিফারেন্স আছে দুটোর মধ্যে, ডেভিয়েশন। তো কোফ্যাক্টরস বুঝতে গেলে আগে মাইনাস বুঝতে লাগবে, আর মাইনাসটা বুঝে ফেললে কোফ্যাক্টরস ভেরি ইজি হয়ে যায়। তো একটা থার্ড অর্ডার ডিটারমিনেন্ট আগের থেকেই নিয়ে নিচ্ছি, ডিটারমিনেন্টের রেসপেক্টেই বেসিক্যালি মাইনাস কোফ্যাক্টরস গুলো বুঝিয়ে দেবো, তুমি বেটার বুঝতে পারবে। মাইনাসকে আমরা রিপ্রেজেন্ট করি এম আই জে দিয়ে, ঠিক আছে। এম আই জে মানে মাইনার অফ এ আই জে। বেসিক্যালি ইচ অ্যান্ড এভরি এলিমেন্ট একটা ডিটারমিনেন্টের ওদের সাথে একটা কি মাইনার ভ্যালু অ্যাসোসিয়েটেড থাকে, ঠিক আছে। মানে ইচ এলিমেন্ট হ্যাভ এ মাইনার ভ্যালু অ্যাসোসিয়েটেড উইথ ইট। ওই মাইনারের ভ্যালুটাকে আমরা এম আই জি দিয়ে রিপ্রেজেন্ট করি। তো টোটাল আমার কটা এলিমেন্টস আছে, 9 এলিমেন্টস আছে। 9 এলিমেন্টস এর 9 পজিশনসে আমার কি একটা একটা মাইনার থাকবে। আই আর জে কি বেসিক্যালি রো আর কলামের পজিশনটা রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে। তো মাইনারের যদি ডেফিনেশন দেখতে চাও, দেখো ডেফিনেশনটাতে কি বলা হয়েছে যে এম আই জে বা minor of aij is calculated by finding out
দ্য ডিটারমিনেন্ট এক্সক্লুডিং দ্য ith রো অ্যান্ড দ্য jth কলাম। এই দুটো জিনিস হলো ইম্পর্টেন্ট, এক্সক্লুডিং ith রো আর jth কলাম। এর মানে কি, বেসিক্যালি পার্টিকুলার একটা এলিমেন্টের যদি মাইনার বের করতে চাও, তো ওই এলিমেন্টের করেসপন্ডিং এ যে রো আর কলাম আছে ওদেরকে কি ক্যান্সেল আউট করতে লাগবে। ক্যান্সেল আউট করে যে রিমেইনিং এলিমেন্টস আছে এগুলো দিয়ে একটা ডিটারমিনেন্ট বের করতে লাগবে। এটার ভ্যালুটাই আমার কি MIJ। ঠিক আছে, একটা এক্সাম্পল দিয়ে বেটার বুঝবে। ঠিক আছে, এটা তো বাই ডেফিনেশন M11 টা ক্যালকুলেট করছি। M11 মানে কি মাইনার অফ A11। A11 এর করেসপন্ডিং এর রো আর কলামগুলি কে কে আছে দেখো। A11 এর করেসপন্ডিং এর রো এটা আছে, কলাম আমার এটা আছে, ওদেরকে ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে দিলে পরে আমার রিমেইনিং যে এলিমেন্টস গুলো আছে এগুলো দিয়ে আমার কি ডিটারমিনেন্ট বের করতে লাগবে। A22, A23, A32, A33। ঠিক আছে, তো এটাই আমার কি M11 এর ভ্যালু, মানে মাইনার অফ A11 বেসিক্যালি। তো সেম ওয়েতে তুমি অন্য একটা ডিফারেন্ট পজিশনেরও বের করতে পারো। আমি M23 টা বের করে দেখাচ্ছি। M23 মানে কি মাইনার অফ A23। A23 এর করেসপন্ডিং এ রো আর কলাম কোনগুলো আছে দেখো। এই রোটা সেকেন্ড রো পড়ছে আর থার্ড কলাম পড়ছে। ঠিক আছে, এটাকে মুছে দিই। A23 করেসপন্ডিং আমার এটা আসছে রো, এটা আসছে কি আমার কলাম। এবার ক্যান্সেল আউট করলাম, ক্যান্সেল আউট করলে রিমেইনিং এলিমেন্টস দিয়ে আমার কি একটা ডিটারমিনেন্ট ফর্ম করবে। তো এটা আমার কি M23 এর ভ্যালু। এরকম ভাবে তুমি ইচ এন্ড এভরি পজিশনস, ঠিক আছে, মানে টোটাল 9 পজিশনস আছে থার্ড অর্ডার ডিটারমিনেন্টে। সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টে 4টা পজিশনস থাকে। ঠিক আছে, তো তুমি ইচ এন্ড এভরি পজিশন থেকে একটা একটা মাইনার ভ্যালু বেরোবে। ঠিক আছে, এই মাইনারটা আমার বেসিক্যালি মাইনার অফ A23 বলা হয়, মানে এভরি এলিমেন্টের সাথে একটা মাইনার ভ্যালু অ্যাসোসিয়েটেড থাকে। তো ইউজিং দিস মাইনার ভ্যালুস তুমি ডিটারমিনেন্টের ভ্যালুটাও ফিগার আউট করতে পারবে। কিভাবে করবে এটা দেখিয়ে দিচ্ছি। ডিটারমিনেন্টটা আবার আমি ফ্রেশলি লিখছি। ঠিক আছে, A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33। আর ওদের সাইন্স গুলো হবে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। আমি ডিটারমিনেন্টের ভ্যালু বের করছি। সাপোজ এই কেসে আমরা লাস্ট কিছুক্ষণ আগেই বললাম যে ডিটারমিনেন্টের ভ্যালু তুমি যে কোনো রো এর রেসপেক্টে বের করতে পারো আর কলামের রেসপেক্টে বের করতে পারো। এখন রো তুমি কোন রোটা নেবে এটা আপ টু ইউ। আমি ফার্স্ট রো দিয়ে দেখাচ্ছি। তো উইথ রেসপেক্ট টু রো 1, তো রো 1 হলে এলিমেন্ট কে কে আছে এটা। ঠিক আছে, A11, A12, A13। তো A11 টা পুট করলাম, আর সাইন কি পজিটিভ। তো A11 এর করেসপন্ডিং এ মাইনারটা কি M11, এটাও লিখলাম, মাল্টিপ্লাই করলাম। তারপরে -1, -1 কেন দিতে যাবো, কারণ A12 এর সাইন কি নেগেটিভ, ইনটু M12 প্লাস A13 ইনটু M13। তো প্লাস মাইনাস প্লাস এটা কেন দিলাম, কারণ A11, A12, A13 ওদের সাইন কি প্লাস মাইনাস প্লাস ফর্মেটে যাচ্ছে, এটাও প্লাস মাইনাস প্লাস ফর্মেটে যাচ্ছে। তো এটা যে ক্যালকুলেট করলাম, ঠিক আছে, এটা আমি করলাম, ক্যালকুলেট করেছি উইথ রেসপেক্ট টু রো 1। তো তুমি চাইলে সেম জিনিসটা রো 2 এর রেসপেক্টে বা রো 3 এর রেসপেক্টে করতে পারো।
আমি রো 3 এর রেসপেক্টে করে দেখাচ্ছি, a31 ইন্টু m31, তো a31 এর সামনে প্লাস সাইন, a32 ইন্টু m32, a32 এর সামনে মাইনাস সাইন, a33 m33 এটার সামনে প্লাস সাইন। এটা আমি করলাম উইথ রেসপেক্ট টু রো 2। তো ইউজিং মাইনাস, ঠিক আছে, তুমি ডিটারমিনেন্টের ভ্যালুটা ফিগার আউট করতে পারো। তুমি যদি মাইনাসটাকে এক্সপান্ড করলে দেখবে আমরা অরিজিনালি ডিটারমিনেন্টের ভ্যালু যেভাবে বের করানো দেখালাম একটু আগে, সেম প্যাটার্নে আসবে, এক্স্যাক্ট সেম জিনিস, কোনো ডিফারেন্স নেই। ইভেন তুমি যদি ভাবো এখন রো 1 আর রো 2, সরি এটা রো 3 এর রেসপেক্টে করেছি, রো 1 আর রো 3 এর রেসপেক্টে যে ডিটারমিনেন্টের ভ্যালু বের করছি এগুলো ডিফারেন্ট আসবে? ডিফারেন্ট আসবে না, সেম আসবে। এটার ভ্যালু সেমই থাকবে, ঠিক আছে। তুমি যে কোনো রো দিয়ে বের করো, একটা ডিটারমিনেন্টের জন্য ওর ভ্যালুটা সেমই থাকবে। এটা তো রো দিয়ে দেখালাম, একটা কলাম দিয়ে দেখিয়ে দিচ্ছি। সেকেন্ড কলামের রেসপেক্টে বের করে দিই, ঠিক আছে। a21 এর সামনে মাইনাস সাইন, a22 এর সামনে প্লাস, আর a23 এর সামনে মাইনাস, ঠিক আছে। এটা আমি কিসের রেসপেক্টে করলাম? কলাম 2 এর রেসপেক্টে। তো এটাকে তুমি কলাম 1 এর রেসপেক্টে করতে পারতে, কলাম 3 এর রেসপেক্টে করতে পারতে। জাস্ট একটা জিনিস মাথায় রাখতে লাগবে, এটা হলো ওদের সাইনগুলো কিভাবে পুট করছি, এটা মনে রাখতে লাগবে। নেক্সট আসছি কোফ্যাক্টরসে। নেক্সট আসছি আমি কোফ্যাক্টরসে, ঠিক আছে। কোফ্যাক্টরসকে আমরা রিপ্রেজেন্ট করি Cij দিয়ে, Cij মানে কোফ্যাক্টর অফ Aij। যেরকম আমরা এভরি এলিমেন্টস এর, যেরকম একটু আগে দেখলাম যে এভরি এলিমেন্টস এর করেসপন্ডিং এ একটা মাইনার ভ্যালু থাকে, তো এভরি এলিমেন্টের করেসপন্ডিং একটা কোফ্যাক্টর ভ্যালুও থাকে। তো কোফ্যাক্টরের ফর্মুলাটা এক্স্যাক্টলি সেম উইথ দ্য মাইনার, জাস্ট একটা মাইনিউট ডিফারেন্স আছে, ঠিক আছে। Cij goes to -1 to the power I plus j into m ij। তো অনলি ডিফারেন্সটা কি? আমার -1 টু দি পাওয়ার I প্লাস j মাল্টিপ্লাইড হয়ে যাবে, ঠিক আছে, মাইনারের ভ্যালুটার সাথে। তাহলে আমার এটা হয়ে যাবে কি কোফ্যাক্টর। জাস্ট এই পার্টটা আমার কি এক্সট্রা আসে। তো -1 টু দি পাওয়ার I প্লাস j, এটাকে যদি এক্সপান্ড করলে পরে দেখো কি আসছে, একটা আসবে +1 ভ্যালু, একটা আসবে -1 ভ্যালু। +1 কখন আসবে? যখন I প্লাস j আমার ইভেন থাকবে, ঠিক আছে। যখন I প্লাস j আমার ইভেন, আর -1 আসবে যখন I প্লাস j আমার অড, ঠিক আছে। তো I প্লাস j ভ্যালুর উপর ডিপেন্ড করে প্লাস আর মাইনাস ভ্যালুটা আসছে। তো I আর j কি বেসিক্যালি? I হলো রো এর পজিশন, j হলো আমার কলামের পজিশন। তো রো আর কলামের পজিশনের যে এডিশনটা, এটা যদি অড থাকে তাহলে -1 আসবে, ইভেন থাকলে +1 আসবে। তো আমরা যে ম্যাট্রিক্স, সরি ডিটারমিনেন্টের মধ্যে ইচ এলিমেন্টসকে সাইন অ্যাসাইন করি, এই সাইনগুলিও আমার এই কনসেপ্টটার উপরই আসে। তুমি যদি চেক করো ভালো করে তাহলে দেখতে পারবে। দেখো 1 + 1 কি? ইভেন। তো ইভেন দেখে প্লাস, 1 + 2 অড, মাইনাস 1 + 3 ইভেন, প্লাস 2 + 1 অড, মাইনাস 2 + 2 ইভেন, প্লাস 2 + 3 অড, মাইনাস থার্ড রোটাও সেম। তো বেসিক্যালি ডিটারমিনেন্টের এলিমেন্টসকে যে আমরা একটা সাইন অ্যাসাইন করি, এটা আমার এটার থেকে আসে, এই লজিকটার থেকে আসে। -1 টু দি পাওয়ার I প্লাস j করে সেটা এটাকে আমরা ডিটারমাইন করি, ঠিক আছে, কোন এলিমেন্টসের সাইন কি থাকবে, প্লাস না মাইনাস। তো ইউজিং কোফ্যাক্টরস, যেরকম মাইনাসের সাহায্যে আমরা ডিটারমিনেন্টের ভ্যালু ফিগার আউট করলাম, এরকম কোফ্যাক্টরসের সাহায্যে ডিটারমিনেন্টের ভ্যালু ফিগার আউট করতে পারবে তোমরা।
কোফ্যাক্টরের ফর্মুলাটা মনে রাখবে, জাস্ট মাইনারের মতো সেম, জাস্ট এক্সট্রা আমার -1 ^ i+j মাল্টিপ্লাইড হয়ে যায়। এখন কোফ্যাক্টরের সাহায্যে যদি তুমি ডিটারমিনেন্টের ভ্যালু ফিগার আউট করো, তাহলে তোমার প্লাস মাইনাসের কোনো আর ঝামেলা থাকে না, কনফিউশনের ব্যাপার নেই। মানে আমি ডেল্টা বের করছি ধরো রো 1 এর করসপন্ডিং এ, তাহলে a11 ইনটু c11 প্লাস a12 ইনটু c12 প্লাস a13 ইনটু c13। দেখো ইচ এলিমেন্টসে কি আমি প্লাস বসালাম, তো আমার জেনারেলি a12 এর করসপন্ডিং এ কি মাইনাস থাকার কথা, এখানে আমি মাইনাস বসাইনি। কেন বসাইনি? কারণ কোফ্যাক্টরের ফর্মুলাটার মধ্যে কি -1 ^ i+j আছে, তো ওইখানেই আমার কি মাইনাস সাইনটা হ্যান্ডেল করে নেয়। তো কোফ্যাক্টর ইউজ করলে তোমার আর এক্সট্রা করে নেগেটিভ সাইন বসাতে লাগে না। এক্সপান্ড করলে দেখবে মাইনারের যেটা ফর্ম, মাইনারের যে এক্সপানশন আছে কোফ্যাক্টরেরও সেমই এক্সপানশন আছে, কোনো ডিফারেন্ট আসবে না। তো এটা আমি বের করলাম উইথ রেসপেক্ট টু রো 1। তো একটা কলামের রেসপেক্টেও বের করে দেখাচ্ছি। a13 c13 a23 c23 a33 c33। তো এটা আমি থার্ড কলামের রেসপেক্টে ডিটারমিনেন্টের ভ্যালু ফিগার আউট করলাম, ঠিক আছে। তো দেখো এখানেও আমি প্লাস মাইনাস কোনো বসাইনি, অলওয়েজ আমার কি প্লাস আসছে, মাইনাস আসার কোনো কেসেস আসবে না, কারণ মাইনাসটা আমার কোফ্যাক্টরের ফর্মুলাই হ্যান্ডেল করে না। একটা ইম্পর্টেন্ট জিনিস তোমরা খেয়াল করবে, যদি আমার ডিটারমিনেন্টের অর্ডার অফ ডিটারমিনেন্ট যদি n হয়, দেন অর্ডার অফ কোফ্যাক্টর অর মাইনার হয়ে যায় n-1 হয়ে যায়। এটা ক্লিয়ারলি বোঝা যায়, কারণ আমরা কোফ্যাক্টর আর মাইনার ফিগার আউট করতে গেলে কি করি, একটা রো আর একটা কলামকে ক্যান্সেল আউট করি। তো একটা রো একটা কলাম ক্যান্সেল আউট করলে কি ওদের অর্ডার কমে যাচ্ছে, ঠিক আছে, -1 হয়ে যাচ্ছে। তো অরিজিনালি যদি ওদের অর্ডার n থাকে, তাহলে ওদের মাইনার আর কোফ্যাক্টরের অর্ডার n-1 হয়ে যাচ্ছে, ঠিক আছে। নেক্সট টপিক হলো এলিমেন্টারি অপারেশনস অন ডিটারমিনেন্টস, ঠিক আছে। তো যেরকম আমরা ম্যাট্রিক্সের মধ্যে এলিমেন্টারি অপারেশনস আছে, ডিটারমিনেন্টস অফ ভ্যারিয়াস এলিমেন্টারি অপারেশনস আছে। তো টোটাল আই থিঙ্ক 6 or 7 এলিমেন্টারি অপারেশনস, আমি সবগুলো একটা একটা করে এক্সপ্লেন করে দিচ্ছি। প্রপার্টি 1টা থাকে ট্রান্সপোজ অফ এ ডিটারমিনেন্টের উপর, ঠিক আছে। সাপোজ আমি একটা ডিটারমিনেন্ট নিয়ে নিচ্ছি 3 অর্ডারের, a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। সেম ডিটারমিনেন্টটার যদি ট্রান্সপোজ করি, তাহলে কি আমার একটা নিউ ডিটারমিনেন্ট আসছে। ট্রান্সপোজ মানে কি রোজ আর কলামসকে ইন্টারচেঞ্জ করলাম, রোজ আর কলামস ইন্টারচেঞ্জ করলে কি আসবে, a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। সেম কনসেপ্টে ট্রান্সপোজের কনসেপ্ট সেমই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের, রোজ আর কলামকে ইন্টারচেঞ্জ করা হয়। তো ট্রান্সপোজ করার পরে আমি যে ডিটারমিনেন্টটা পেলাম, এটার ভ্যালু আর অরিজিনাল যে ডিটারমিনেন্ট, দুটোর ভ্যালু আমার সেম থাকবে, ঠিক আছে। তো এটা হলো আমার প্রপার্টিটা। এর মানে কি রোজ আর কলামসকে তুমি একটা ডিটারমিনেন্টে
ইন্টারচেঞ্জ যদি করে দাও একটা একটা পজিশনের সাথে, তাহলে ওদের যে ভ্যালু এটা কি সেম থাকে। ঠিক আছে, এটা হলো ট্রান্সপোজ করার পরে ডিটারমিনেন্ট, আর এটা আমার অরিজিনাল ডিটারমিনেন্ট। সেকেন্ড প্রপার্টি হলো, সাপোজ আমি পার্টিকুলার একটা রোর সাথে একটা কলামকে ইন্টারচেঞ্জ করলাম, সরি পার্টিকুলার একটা রোর সাথে একটা রোকে ইন্টারচেঞ্জ করলাম, আর আমি একটা কলামের সাথে অন্য একটা কলামকে ইন্টারচেঞ্জ করলাম, মানে আর আই আর আর জে ইন্টারচেঞ্জ করলাম, আর সি আই বা সি জে ইন্টারচেঞ্জ করলাম। করার পরে আমি যে রেজাল্টেন্ট ডিটারমিনেন্টটা হবে এটা বিহেভ কিভাবে করবে, ঠিক আছে। অরিজিনাল ডিটারমিনেন্ট আমি সেম আগেরটার মতোই রাখছি। তো এই ডিটারমিনেন্টের উপর আমি একটা অপারেশন লাগাচ্ছি। অপারেশনটা ধরো, ফার্স্ট অপারেশন লাগাচ্ছি আর ওয়ানের সাথে আর থ্রিকে ইন্টারচেঞ্জ করলাম, ঠিক আছে। তো নিউ ডিটারমিনেন্টটা কিরকম আসবে, ডিটারমিনেন্ট ওয়ান দিয়ে দিচ্ছি, এ থ্রি বি থ্রি সি থ্রি, এ টু বি টু সি টু, এ ওয়ান বি ওয়ান সি ওয়ান। তো এটা কি আমি রো ইন্টারচেঞ্জ করলাম দুটোকে, আর ওয়ান আর আর থ্রিকে। দেখো আর ওয়ানের জায়গাতে আর থ্রি, আর থ্রির জায়গাতে আর ওয়ান এসে বলেছে, ঠিক আছে, এই দুটো পজিশন, এটা আর এটা। তো আমি কি একটা নিউ ডিটারমিনেন্ট পেলাম। সেম ভাবে একটা অপারেশন করছি কলামের, সি ওয়ান আর সি টু কে ইন্টারচেঞ্জ করছি সেকেন্ডটাতে, সেম এই ডিটারমিনেন্টের উপরে করলে পরে ডেল্টা ওয়ান দেখো ফার্স্ট কেসে কি করলাম, আমি রো গুলোকে ইন্টারচেঞ্জ করলাম। রো কোন দুটো, ফার্স্ট রো আর থার্ড রো। আর সেকেন্ড কেসটা দেখ করলাম আমি কলাম ইন্টারচেঞ্জ, ফার্স্ট কলাম আর সেকেন্ড কলামকে, ফ্রম দিস অরিজিনাল ডিটারমিনেন্টের থেকে। বোথ বোথ দ্য কেসেস আমি কি নিউ একটা ডিটারমিনেন্ট পেলাম। এই যে নিউ ডিটারমিনেন্টটা এটা বিহেভ কিভাবে করবে, এটা বেসিক্যালি ডেল্টা ওয়ান হবে মাইনাস অফ ডেল্টা, এটা ডেল্টা টু মাইনাস অফ ডেল্টা অরিজিনালটা। মানে ওদের বিহেভিয়ারটা থাকবে, যদি আমার একটা পার্টিকুলার রো আর রো একটা রোর সাথে তুমি ইন্টারচেঞ্জ করো, তাহলে ডিটারমিনেন্টের সামনে একটা মাইনাস সাইন এসে বসে যাবে, ঠিক আছে। মানে আমি যে ইন্টারচেঞ্জড ভ্যালুটা আছে, ঠিক আছে, ইন্টারচেঞ্জ ডিটারমিনেন্টটা এটা আমার কি মাইনাস অফ দ্য অরিজিনাল ডিটারমিনেন্ট। সেকেন্ড কেস অফ ইন্টারচেঞ্জ ডিটারমিনেন্টটা মাইনাস অফ দ্য অরিজিনাল ডিটারমিনেন্ট, ঠিক আছে। মানে আমি এই ডিটারমিনেন্টের মধ্যে যদি এই অপারেশনটা করি, বলে সামনে একটা মাইনাস লাগাতে লাগবে, যদি তুমি ইকুয়াল রাখতে চাও। আচ্ছা, প্রপার্টি টু এর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। সাপোজ এটা আমার ডিটারমিনেন্ট, তো এটার মধ্যে আমি রো আর কলাম ইন্টারচেঞ্জ, পার্টিকুলার একটা রোকে ইন্টারচেঞ্জ করলাম, ধরো আর ওয়ানের সঙ্গে আর টু কে করলাম, তাহলে কি আসছে এ টু বি টু সি টু, এ ওয়ান বি ওয়ান সি ওয়ান, আর এ থ্রি বি থ্রি সি থ্রি ইন্টারচেঞ্জ করলাম। তো আমি অপারেশনটা পাশে লিখে দেবে, আর ওয়ান ইন্টারচেঞ্জ করা হয়েছে আর সাথে আর টু এর সাথে। তো আমি একটু আগে এক্সপ্লেন করেছিলাম যে রোজ যদি পার্টিকুলার দুটো রোকে যদি ইন্টারচেঞ্জ করে তাহলে কি হয়, তো সামনে একটা মাইনাস আসে। তো এখানে ব্যালেন্স করার জন্য একটা মাইনাস আমি বসিয়ে দেবো, ঠিক আছে। তো যদি কোনো সময় ডিটারমিনেন্টে এরকম অপারেশন করো, তাহলে একটা সামনে মাইনাস বসিয়ে দেবে। আর কলামের যদি সেম সিমিলার অপারেশন করো, তাহলেও মাইনাসে বসিয়ে দেবে।
নেক্সট হলো প্রপার্টি 3। প্রপার্টি 3 হলো এরকম, আর আই ইকুয়ালস টু এম ইন্টু আর আই or ci equals to m into ci, মানে পার্টিকুলার একটা রো বা কলামকে কোন একটা স্কেলার কোয়ান্টিটি বা স্কেলার নাম্বারের সাথে কি মাল্টিপ্লাই করে দিলাম, ঠিক আছে। তো আমার এটা হলো অরিজিনাল ডিটারমিনেন্ট। তো এটার উপর আমি একটা অপারেশন করছি, ঠিক আছে। নিউ ডিটারমিনেন্ট নিচ্ছে ডেল্টা 1, তার অপারেশনটা হলো r2 m ইন্টু r2। কি করলাম, r2 টাকে m টাইমস করে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে r2 বাদে বাকি রো গুলি সেম থাকছে, a1 b1 c1, আর এটা a3 b3 c3। জাস্ট r2 টা কি m টাইমস মাল্টিপ্লাই হচ্ছে, তো r2 টা m টাইমস হলে m ইনটু a2 m ইনটু b2 m ইনটু c2। তো এই যে নিউ ডিটারমিনেন্টটা ফর্ম করলো, এটা আমার m টাইমস দ্য অরিজিনাল ডিটারমিনেন্ট থাকবে। therefore delta 1 এটা আমার m টাইমস অফ দ্য অরিজিনাল ডিটারমিনেন্ট। এখন আমি সিমিলার অপারেশন যদি এখানে করি, সাপোজ আমি এটা আমার, আচ্ছা এটা দেখে নাও, এটা হলো অপারেশনটা, একটা পার্টিকুলার রো কে m টাইমস দিয়ে মাল্টিপ্লাই করলাম, তো অরিজিনাল ডিটারমিনেন্টের ভ্যালু m টাইমস হয়ে যাবে ফর দিস নিউ ডিটারমিনেন্ট। দেখো সিমিলার অপারেশনটা যদি আমি এই ডিটারমিনেন্টের জন্য করতে চাই, ধর থার্ড রো এর সঙ্গে করছি, ঠিক আছে, a1 b1 c1 a2 b2 c2 m a3 m b3 m c3। কি করলাম, r3 টাকে m টাইমস মাল্টিপ্লাই করলাম, তাহলে এখানে আমি দেখো m এর একটা স্কেলার ভ্যালু m দিয়ে কি রোটাকে মাল্টিপ্লাই করলাম, যে কারণে এই m টাকে ব্যালেন্স আউট করার জন্য আমার সামনে একটা m দিয়ে ডিভাইড করতে হবে, ঠিক আছে। এটা হলো ডিটারমিনেন্টের অপারেশন, যেটা মানে তুমি যদি সেম রাখতে চাও উইথ দ্য অরিজিনাল ডিটারমিনেন্ট। প্রপার্টি 4, ঠিক আছে। তো এটা হলো দুটো ডিটারমিনেন্টের সাম। দুটো ডিটারমিনেন্টের আমি সাম কখন করতে পারবো, ম্যাট্রিক্সে যেরকম ম্যাট্রিক্স এডিশন হতো, ডিটারমিনেন্টের এডিশন সেম প্যাটার্নে হয় না, ডিটারমিনেন্ট এডিশন একটু ডিফারেন্ট থাকে, ঠিক আছে। এটার জন্য আমি এই এক্সাম্পলটা নিতে পারবো না, ঠিক আছে, এই এক্সাম্পলটা আমার ভ্যালিড না, ঠিক আছে। ডেল্টা নিচ্ছি ধরো এরকম a1 প্লাস b1 b1 প্লাস d2 c1 প্লাস d3, এটা a2 b2 c2 a3 b3 c3। দেখো এই কেসে আমার ফার্স্ট রোটা সাম অফ টু এলিমেন্টস এর ফর্মে আছে, তো এখানে তুমি এটাকে দুটো ডিটারমিনেন্টের সামে সেপারেট করতে পারবে, বাট সেপারেট যখন করবে তো সেকেন্ড রো আর থার্ড রো সেম থাকবে, চেঞ্জ হবে না। আমার এটা a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3, এটা আসবে d1 d2 d3 a2 b2 c2 a3 b3 c3। তো দেখো আমি সেপারেট কাকে করলাম, আমি জাস্ট ফার্স্ট রোটাকে, ফার্স্ট রো এর এই এলিমেন্টটাকে a প্লাস ডি, এটাকে এখানে নিলাম, ডিটাকে এখানে নিলাম, ঠিক আছে। ফার্স্ট রো এর সেকেন্ড এলিমেন্টটা b1 প্লাস d2, b1টা এখানে রাখলাম, d2টাকে এখানে রাখলাম। ফার্স্ট রো এর থার্ড এলিমেন্ট c1 প্লাস d3, c1টাকে এখানে রাখলাম, d3টাকে এখানে রাখলাম। আর রিমেইনিং যে দুটো রো আছে
R2 আর R3 ওদেরকে আমি সেম রেখেছি, কোনো চেঞ্জেস আনিনি ওদের মধ্যে। দেখো R2টাও এখানে আমার সেম রলো, R2টাও এখানে সেম রলো, R3টাও এখানে সেম, R3টাও এখানে সেম। তো যখনই বেসিক্যালি দুটো ডিটারমিনেন্টের এডিশন করবে তখন ইউ হ্যাভ টু মেক শিওর যে ডিটারমিনেন্টটার একটা রো বা একটা কলাম বাদে রেস্ট অল দ্য রোজ বা কলামস আমার কি সেম আছে। তো তুমি যদি রো ওয়াইজ দুটো ডিটারমিনেন্টের এডিশন করতে চাও তাহলে যেই রোটার রেসপেক্টে এডিশন করছো ওই রোটার এলিমেন্টস বাদে বাকি যে রিমেইনিং এলিমেন্ট রোগুলো আছে এগুলোর এলিমেন্টস সেম থাকতে লাগবে। সেম কলাম ওয়াইজ এডিশন করতে গেলে যেই কলামটার রেসপেক্টে এডিশন করছো ওই কলামটা বাদ দিয়ে লিভিং আউট দ্যাট কলাম রিমেইনিং অল দ্য কলামসের কি আমার ভ্যালুস সেম থাকতে লাগবে, আর ওইগুলো আমার চেঞ্জ হবে না। যেরকম দেখো এই দুটো রো কি আমার চেঞ্জ হয়নি, R2 আর R3, বোথ কেসেসে আমার R2 এন্ড R3 আমার কি সেম থাকে, ঠিক আছে। জাস্ট আমার চেঞ্জ হচ্ছে কোন কোন রোটা, ফার্স্ট রোটার মধ্যে যাওয়া অপারেশন হচ্ছে, ঠিক আছে। বাট ম্যাট্রিক্স এডিশনে কি হতো, ম্যাট্রিক্স এডিশনের মধ্যে এভরি এলিমেন্টের সাথে কি অল্টারনেট মানে করেসপন্ডিং যে ডিটারমিনেন্টের এলিমেন্ট এটা অ্যাড হতো। যেরকম এখানে যদি আজকে ম্যাট্রিক্স হতো তাহলে A2 প্লাস A2 করতাম হলো, B2 প্লাস B2 করতাম হলো, মানে এখানে 2B2 2A2 2C2 আসতে হলো। বাট যেহেতু ডিটারমিনেন্ট তো এই কারণে এই ভ্যালুসগুলি সেম রয়েছে, ওদের মধ্যে চেঞ্জ আসবে না। আর ডিটারমিনেন্ট এডিশন বা সাবট্রাকশন করতে গেলে এই কনসেপ্টটাই তোমার ফলো করতে লাগবে। বলতে এরকম ভাবে এক্সেপ্ট ওয়ান রো তোমার রিমেইনিং অল দ্য রোজ সেম থাকবে, ঠিক আছে। ডিটারমিনেন্ট এডিশনের কেস কলাম ওয়াইজ করলে এক্সেপ্ট ওয়ান কলাম অল দ্য রিমেইনিং কলামস আমার সেম থাকবে, ডিটারমিনেন্ট এডিশনের কেস এডিশন বা সাবট্রাকশন সেম ভাবে বিহেভ করে। আবার আগের ডিটারমিনেন্টের এক্সাম্পল নিয়ে নিই, A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3, ঠিক আছে। তো এটা হলো ফিফথ প্রপার্টি। ফিফথ প্রপার্টিটা আসছে তুমি একটা পার্টিকুলার রোকে সেলফের সাথে অন্য একটা রো এর কোনো ভ্যালু দিয়ে মাল্টি মানে অন্য কোনো একটা রো এর স্কেলার মাল্টিপল অ্যাড করে দাও, ঠিক আছে। মানে CI প্লাস M ইন্টু CJ। দেখো RI প্লাস M ইন্টু RJ CI goes to CI প্লাস M ইন্টু CJ। তো একটা অপারেশন করে দেখাচ্ছি। দেখো অরিজিনাল ডিটারমিনেন্ট আমার এটাই রাখছি, এটার মধ্যে একটা অপারেশন করছি ডেল্টা 1, দেখো অপারেশনটা কি করলাম, R2 ইকুয়ালস টু R2 প্লাস 3R1। তো R1 কি ছিল, R1 অপারেশনটা দেখো জাস্ট R2 আমার চেঞ্জ হয়েছে, তো R1 আর R3 কি সেম থাকবে। তো R1 R3 লিখে নিই আগে, A1 B1 C1 A3 B3 C3, জাস্ট R2টাকে চেঞ্জ করলাম, R2টাকে R2 এর সঙ্গে 3R1 করে অ্যাড করলাম, মানে A2 প্লাস 3A1 B2 প্লাস 3B1 C2 প্লাস 3C1, ঠিক আছে। এটা হলো আমার অপারেশনটা। দেখো কি করেছি, সেকেন্ড রোর সাথে ফার্স্ট রো এর সাম স্কেলার মাল্টিপল আমি অ্যাড করে দিলাম। স্কেলার মাল্টিপলটা এখানে কি ছিল, 3 ছিল। এখন তুমি তোমার ইচ্ছা মতো বেসড অন ইউর রিকোয়ারমেন্টস তুমি অন্য নাম্বারসও নিতে পারো, ঠিক আছে, এটা আপ টু ইউ। আর দেখো A2 প্লাস 3A1 হলো, B2 প্লাস 3B1 হলো, C2 প্লাস 3C1, ঠিক আছে। তো আফটার দিস অপারেশন আমার যে নিউ ডিটারমিনেন্টটা ফর্ম করে এটার ভ্যালু আমার অরিজিনাল ডিটারমিনেন্টের সঙ্গে সেম থাকে। আনলাইক আদার কেসেস, যে আমরা যখন রো বা কলাম ইন্টারচেঞ্জ করতাম যে কোনো একটা রো এর সাথে, তখন কি একটা মাইনাস মাল্টিপ্লাইড হতো,
ডিটারমিনেন্টের ভ্যালুর সঙ্গে। তারপরে যখন একটা স্কেলার কোয়ান্টিটি দিয়ে আমি এখন একটা রোকে মাল্টিপ্লাই করে দিতাম বা কলামকে মাল্টিপ্লাই করতাম, তখন কি স্কেলার কোয়ান্টিটি দিয়ে ডিভাইড করতে লাগতো। বাট এই কেসেসে আমার কিছু চেঞ্জেস আসবে না, ঠিক আছে? অরিজিনাল ডিটারমিনেন্টের ভ্যালু আর মডিফাইড ডিটারমিনেন্টের ভ্যালুটা সেম থাকবে, মানে তুমি উইদাউট এনি রেস্ট্রিকশন তুমি ডাইরেক্ট এই অপারেশনটা করতে পারো। তাহলে আমার এই ডিটারমিনেন্টটা আছে, এটার মধ্যে একটা অপারেশন করে দেখাচ্ছি। ধরো a3 প্লাস a1 করলাম, b3 প্লাস b1 করলাম, c3 প্লাস c1 করলাম। অপারেশনটা কি করলাম? r3 ইকুয়ালস টু r3 প্লাস r1, ঠিক আছে? তো এখানে তোমার আর এক্সট্রা কিছু সামনে মাল্টিপ্লাই অ্যাড বা কিছু করতে লাগবে না, ঠিক আছে? অরিজিনাল ডিটারমিনেন্টের ভ্যালু আর এটার ভ্যালু সেমই থাকবে। এটা হলো প্রপার্টি 5। প্রপার্টি 6 যেটা আসছে, প্রপার্টি 6 এর কন্ডিশন থাকে আর আই ইকুয়ালস টু আর জে বা সি আই ইকুয়ালস টু আর আই ইকুয়ালস টু এম ইন্টু আর জে, সি আই ইকুয়ালস টু এম ইন্টু সি জে। মানে পার্টিকুলার একটা রো ডিটারমিনেন্টার একটা রো এর এক্সাক্ট মাল্টিপল হিসেবে থাকছে। দেখো আমি একটা এক্সাম্পল যদি নিই, ডিটারমিনেন্ট নিলাম এরকম a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3, ঠিক আছে? এখন এটা আমার নর্মাল ডিটারমিনেন্ট, সবগুলো এলিমেন্টস কি ডিফারেন্ট। এখন আমি a2 টাকে ধরো চেঞ্জ করে দিচ্ছি, a1 b1 c1 করে দিলাম আর এটাকে 3 দিয়ে দিলাম। তো এখানে দেখো ফার্স্ট রো আর সেকেন্ড রো ওরা কি রিলেটেড একটা একটার সাথে। তুমি ইজিলি বলতে পারো এখানে হিয়ার r2 ইকুয়ালস টু কি 3r1, ঠিক আছে? মানে r2 আর r1 কি আমার বেসিক্যালি সেম আসছে, মানে একটা একটার মাল্টিপলের ফরম্যাটে আছে। r2 ইকুয়ালস টু 3r1 আছে, মানে এটা আর এটা জাস্ট আমার কি একটা মাল্টিপলের ডিফারেন্সে আছে। r1টাকে 3 টাইমস করে দিলে r2 এসে পড়ছে। তো এরকম কেসেসে ডিটারমিনেন্টের ভ্যালু হয়ে যায় 0। In such cases value of the determinant is 0, ঠিক আছে? এটা হলো আমার 6th প্রপার্টি। এরকম আমি রো ওয়াইজ দেখালাম, কলাম ওয়াইজও হতে পারতো। মেবি কলাম 1 আর কলাম 2 একটা একটার মাল্টিপলের ফরম্যাটে আছে, তো তাহলেও আমার কি ডিটারমিনেন্টের ভ্যালু 0ই আসবে। লাস্ট প্রপার্টি, প্রপার্টি 7, একটা ডিটারমিনেন্ট নিলাম যেটা আমার ফাংশন অফ আর, f1 অফ আর, f2 অফ আর, f3 অফ আর, ঠিক আছে? এটা নিলাম a2 b2 c2 a3 b3 c3, f1 অফ আর, f2 অফ আর, f3 অফ আর, মানে কি ওরা বেসিক্যালি ফাংশনস অফ আর। এখন যদি তুমি সামেশন করো এই ডিটারমিনেন্টের ভ্যালুটাতে, আর আমি 1 থেকে n অবধি ডেল্টা আর এ, তাহলে সামেশনটা তোমার যে যে পসিবল মানে প্লেসেস আছে আর এর মেনশন আছে সবগুলো জায়গাতে কি আমার অ্যাপ্লাই হয়ে যাবে। দেখো a2 b2 c2 a3 b3 c3 ওদের মধ্যে অ্যাপ্লাই হবে না। কেন হবে না? কারণ ওরা কনস্ট্যান্ট টার্মস, ওদের মধ্যে ওরা কোনো এফেক্ট করছে না। আমার ডাইরেক্টলি ফার্স্ট রোটার মধ্যে শুধু আর এর ফাংশন আছে, তো এখানে শুধু অ্যাপ্লাই হবে।
ঠিক আছে, ডাইরেক্টলি আমার কি যে ফাংশনগুলো ছিল ওদের মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। এটা হলো আমার প্রপার্টি 7। তো ডিটারমিনেন্টের এলিমেন্টারি অপারেশনসের মধ্যে এগুলিই আছে, এই 7 প্রপার্টিজ আছে। ঠিক আছে, এগুলি ব্যাপারে জানতে লাগবে, কারণ অনেক কেসে থাকে তুমি ডিটারমিনেন্টকে ডাইরেক্টলি যদি মানে ভেঙে সেরে করতে চাও ডাইরেক্ট এক্সপানশনের ফর্মুলাতে, তাহলে অনেক কমপ্লেক্স এসে পড়বে, আর তুমি ওদের ফ্যাক্টরসগুলিকে অ্যারেঞ্জ করতে পারবে না। তো তখন ওদের এলিমেন্টারি অপারেশনসের সাহায্যে প্রপার ফ্যাক্টরসের ফর্মে অ্যারেঞ্জ করতে পারবে। এলিমেন্টারি অপারেশনস করলে অনেক সিম্পলিফাই করতে পারবে বেসিক্যালি ডিটারমিনেন্টটাকে। তো এই ইজিয়ার হ্যান্ডলিং বা ইজিয়ার ওয়ে অফ অ্যাপ্রোচের জন্য এলিমেন্টারি অপারেশনসটা খুবই ইম্পর্টেন্ট ডিটারমিনেন্টের ভ্যালুস বের করার জন্য। ঠিক আছে, একটাও পয়েন্ট আছে। ঠিক আছে, যদি কোনো ডিটারমিনেন্টের একটা রো 0 হয়ে যায় বা একটা কলাম 0 হয়ে যায়, তো ডিটারমিনেন্টের ভ্যালুও 0 হয়ে যায়। ঠিক আছে, এক্সাম্পল দিয়ে দিই। যদি ডেল্টা 1 আমার এরকম থাকলো 0 0 1 2, তাহলে এটার ভ্যালু ডেল্টা 1 ইকুয়ালস টু 0 থাকবে। এটা কি রোটা আমার 0 ছিল, আর ডেল্টা 2 নিলাম এরকম 0 0 3 -4, এটাও আমার কি ডেল্টা 2 0 থাকবে। প্রপার্টিটা আসে এরকম, ইফ ডিটারমিনেন্ট হ্যাজ জিরো রো বা জিরো কলাম, দেন ডিটারমিনেন্টের ভ্যালুটা আমার 0 থাকে। জিরো রো জিরো কলাম মানে যেই কলামটা বা যেই রোটার আমার অল এলিমেন্টসকে 0। এটা সিম্পল, এটা মানে বেসিক্যালি প্রপার্টিও না, এটা ডাইরেক্টলি বোঝা যায়, বাট এটা একটা স্টার পয়েন্ট দিয়ে লিখে রাখতে পারো কেস তোমাদের দরকার লাগবে। নেক্সট আসছি কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস অন ডিটারমিনেন্ট বা ইম্পর্টেন্ট রেজাল্টস। এই পয়েন্টটা শুরু করার আগে আমার একটা ম্যাট্রিক্স নিতে লাগবে, এ আর বি, দুটো ম্যাট্রিক্স নিতে লাগবে, এ আর বি ম্যাট্রিক্স, যারা কি বেসিক্যালি এন এন অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স। ঠিক আছে, নিয়ে নিই। let a and b are square matrix of order n। দেখো, স্কোয়ার ম্যাট্রিক্স না হলে জিনিসটা পসিবল হবে না। তো দুটো পয়েন্ট আছে হাইলাইট করার মতো, একটা স্কোয়ার ম্যাট্রিক্স আর একটা অর্ডার ওদের n। তো এরকম কেসেসে প্রপার্টিজ আসে, যদি a ইন্টু বি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট করো, তাহলে তুমি ডিটারমিনেন্টে ইন্ডিভিজুয়ালিও অ্যাপ্লাই করতে পারবে। a টু দি পাওয়ার n করে যদি ডিটারমিনেন্ট করো হোল ডিটারমিনেন্ট, তাহলে তুমি a ডিটারমিনেন্টের হোল টু দি পাওয়ার n করতে পারবে, মানে পাওয়ারটা বাইরে নিতে হবে ডিটারমিনেন্টের। in মানে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার n, তোর ভ্যালু থাকবে 1। আর জিরো ম্যাট্রিক্স অফ অর্ডার n, তাহলে ও ডিটারমিনেন্ট হবে 0। জিরো ম্যাট্রিক্স মানে কি অল এলিমেন্টস 0। আশা করি সিঙ্গুলার ম্যাট্রিক্স একটা পয়েন্ট বুঝেছিলাম।
ম্যাট্রিক্সের সময় সিঙ্গুলার ম্যাট্রিক্সে কি বলেছিলাম যে ডিটারমিনেন্টের ভ্যালু যে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু আমার 0 হয় ওদেরকে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলা হয়। যদি ইফ determinant of A equals to 0, then A is singular matrix. সিঙ্গুলার ম্যাট্রিক্স তাহলে কি স্কোয়ার ম্যাট্রিক্স হতে লাগবে অর্ডার n এর। কোন একটা ম্যাট্রিক্সের যদি স্কেলার মাল্টিপল নাও মানে k ইনটু a, যেখানে k আমার একটা স্কেলার ভ্যালু, তো ওর যদি ডিটারমিনেন্ট করো তাহলে k টা বাইরে আনতে পারবে, বাট k টু দি পাওয়ার n করতে লাগবে ইনটু a ডিটারমিনেন্ট, যেখানে আমার কি ওয়্যার k আমার হলো স্কেলার ভ্যালু, k equals to কি স্কেলার ভ্যালু, আর n হলো আমার অর্ডার অফ ম্যাট্রিক্স। ঠিক আছে, এই দুটো পয়েন্ট মনে রাখতে হবে। বেসিক্যালি একটা এ ম্যাট্রিক্স যদি নাও যেটার অর্ডার 2, তাহলে k ইনটু a করলে k স্কয়ার ইনটু a ডিটারমিনেন্ট আসবে। এক্সাম্পল যদি নেই, এ ম্যাট্রিক্স এটার অর্ডার নিচ্ছি আমি 2, তাহলে k ইনটু a যদি করি তাহলে k স্কয়ার ইনটু a ডিটারমিনেন্ট। কারণ এ ম্যাট্রিক্সের যদি অর্ডার আমার 3 আসতো, সাপোজ এখানে আমি অর্ডারটা 3 করে দিলাম, তাহলে এটা এসে পড়বে k কিউব অ্যাজ পার দিস ফর্মুলা। তো এটা অনেক ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা তোমাদের মনে রাখতে লাগবে। ঠিক আছে, কারণ স্কেলার মাল্টিপল অফ এ ম্যাট্রিক্স কিভাবে এফেক্ট করে এটা জানাটা জরুরি। Fourth, seventh property, a plus b not equals to মানে a plus b ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট not equals to থাকে কি ডিটারমিনেন্ট অফ a plus ডিটারমিনেন্ট অফ b। কারণ আমি একটু আগে বললাম যে ডিটারমিনেন্ট অফ সাম অফ ডিটারমিনেন্টস মানে এডিশন অফ ডিটারমিনেন্টস আর এডিশন অফ ম্যাট্রিক্সকে ডিফারেন্ট ভাবে বিহেভ করে। এডিশন অফ ডিটারমিনেন্টসে পার্টিকুলার একটা রো বাদে বাকি সবগুলোকে সেম থাকে, বাট ম্যাট্রিক্সের কেসে তো এমন থাকে না। ম্যাট্রিক্সের কেসে আমার তুমি এনি র্যান্ডম রো বা কলাম নিতে পারো, জাস্ট ওদের অর্ডারটা সেম হতে লাগবে, তো ইচ করেসপন্ডিং এলিমেন্টস আমরা আমাদের অ্যাড হয়ে যেত। আর ডিটারমিনেন্টের কেসে ডিফারেন্ট ভাবে বিহেভ করে, তো যে কারণে এটা আনইকুয়াল হয়। ইনভার্স অফ এ ম্যাট্রিক্সটাও বলেছিলাম, তো ইনভার্স অফ এ ম্যাট্রিক্সের যদি ডিটারমিনেন্ট করো তাহলে এটা 1 বাই ডিটারমিনেন্ট অফ এ থাকে। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা তোমাদের ইনভার্স যখন করাবো ইনভার্সের টপিকে আবার বোঝাবো, বাট স্টিল এখন এটা জেনে রাখো। একটা ম্যাট্রিক্সের ইনভার্স করলে ওর ডিটারমিনেন্ট আমার 1 বাই ডিটারমিনেন্ট অফ এ আসে। যদি এ আমার অর্থগোনাল ম্যাট্রিক্স হয়, ইফ এ is an orthogonal matrix, অর্থগোনাল ম্যাট্রিক্সের প্রপার্টি কি ছিল? a ইনটু a ট্রান্সপোজ ইকুয়ালস টু কি in। ঠিক আছে, এই কেসে আমার a ডিটারমিনেন্ট 1 আসে। ঠিক আছে, মানে এভরি অর্থগোনাল ম্যাট্রিক্সের জন্য ওদের ডিটারমিনেন্ট ভ্যালু আমার অলওয়েজ 1 প্লাস মাইনাস 1, অ্যাকচুয়ালি প্লাস মাইনাস 1 আসবে। ঠিক আছে,
আর এর ডিটারমিনেন্ট যদি 0 হয় তাহলে ম্যাট্রিক্সটাকে কি বলা হয়? সিঙ্গুলার ম্যাট্রিক্স। আশা করি একটু আগে দিয়েছিলাম সিঙ্গুলার ম্যাট্রিক্সের এটা। লাস্ট পয়েন্ট, ইফ এ ইন্টু বি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 0 থাকে তাহলে আমার আইদার এর ডিটারমিনেন্ট 0 অর আমার কি বি এর ডিটারমিনেন্ট 0 আসবে। কারণ ডিটারমিনেন্ট কি আমার বেসিক্যালি একটা ভ্যালু, তো ভ্যালু যদি আমার এখানে 0 আসে এর মানে কি এ বা বি কোনো একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু আমার 0 হতে লাগবে, তো 0 না হলে আমার এটা 0 আসবে না রেজাল্টে। আইদার এ ডিটারমিনেন্ট 0 অর বি ডিটারমিনেন্ট 0, যেখানে এ আর বি কি আমার নন জিরো ম্যাট্রিক্স। এগুলো হলো সব এন্টায়ার প্রপার্টিজ, ঠিক আছে, টোটাল প্রপার্টিজ আর ইম্পর্টেন্ট যে রেজাল্টস বেসড অন ডিটারমিনেন্ট অ্যান্ড ম্যাট্রিক্স। দেখো ইম্পর্টেন্ট রেজাল্টস যেগুলো দিলাম টোটাল আই থিঙ্ক 8 বা 9 দিয়েছে পয়েন্টস, ঠিক আছে। এই পয়েন্টসগুলো খুবই ইম্পর্টেন্ট কারণ ম্যাক্সিমাম কোশ্চেন্স তোমাদের ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট মিক্স করানো থাকবে, তো মিক্স প্রবলেমসের মধ্যে এই প্রপার্টিসগুলো জানা খুবই ইম্পর্টেন্ট। নেক্সট হলো অ্যাপ্লিকেশন অফ ডিটারমিনেন্ট ইন জিওমেট্রি। ফার্স্ট অ্যাপ্লিকেশন আছে কোলিনিয়ার লাইন্সের, সরি কোলিনিয়ার পয়েন্টসের জন্য। তিনটা পয়েন্টস নিচ্ছি, x1 y1 x2 y2 x3 y3। তো তিনটা পয়েন্টস আমার কোলিনিয়ার হবে, ঠিক আছে। ইফ ডিটারমিনেন্ট যেটার ভ্যালু আমার কি x1 y1 1 x2 y2 1 x3 y3 1 0 আসবে। বেসিক্যালি আমার যে তিনটা পয়েন্টস আছে কোঅর্ডিনেটসগুলো x1 y1 x2 y2 x3 y3, এই তিনটা পয়েন্টসের কোঅর্ডিনেটস দিয়ে তুমি যদি এই ডিটারমিনেন্টটা ফর্ম করো, এটা যদি ভ্যালু আমার 0 আসে তাহলে বুঝবে এ বি সি পয়েন্টকে আমরা কোলিনিয়ার পয়েন্টস। নেক্সট আসছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি। সেম এ পয়েন্ট নিচ্ছি কোঅর্ডিনেট x1 y1, বি পয়েন্ট নিলাম x2 y2, সি পয়েন্ট নিলাম x3 y3। তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি আসবে হাফ অফ আগের ডিটারমিনেন্টটা যেটা আমার কোলিনিয়ারিটির জন্য ইউজ করেছি, x1 y1 1 x2 y2 1 x3 y3 1। এটা হলো আমার এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি। ঠিক আছে, তো আমরা কোলিনিয়ারিটি প্রুফ করার জন্য তিনটা পয়েন্টের যে ডিটারমিনেন্টটা ইউজ করেছি সেম ডিটারমিনেন্টে আমরা এরিয়া অফ ট্রায়াঙ্গেলের জন্য ইউজ করব, ঠিক আছে। তো ভেবে দেখো তিনটা পয়েন্ট কোলিনিয়ার মানে কি, বেশ সেম লাইনে লাই করছে, তো সেম লাইনে যদি লাই করে তো ওদের ট্রায়াঙ্গেলের এরিয়া কি হয়ে যাবে 0, তো যেই কারণে এটা 0 করে নিই, তো 0 করা মানে কোলিনিয়ারিটির কন্ডিশনটা এসে গেল। নেক্সট হলো কনকারেন্সি অফ 3 স্ট্রেট লাইন্স। কনকারেন্সি অফ 3 স্ট্রেট লাইন্স মানে 3 লাইন্স
থ্রি স্ট্রেট লাইন্স যেগুলোকে আমরা সেম পয়েন্ট দিয়ে পাস করে। কোলিনিয়ার মানে সেম লাইনে লাই করে, 3 পয়েন্টস। আর কোলিনিয়ার মানে কি 3 পয়েন্টস লাই অন দ্য সেম লাইন। আর কনকারেন্সি মানে তাদের পয়েন্ট অফ ইন্টারসেকশন সেম। সেম মানে থ্রি লাইন্স সেম পয়েন্ট দিয়ে কি পাস করে। তো তিনটা লাইন্সের এক্স নিয়ে নিই ফরম্যাট, a1x plus b1y plus c1 equals to 0, a2x plus b2y plus c2 equals to 0, a3x plus b3y plus c3 equals to 0। তো থ্রি স্টেট লাইন্স যদি কনকারেন্ট হতে লাগে তাহলে ডিটারমিনেন্ট একটা ফর্ম করতে লাগে a1 b1 c1, a2 b2 c2, a3 b3 c3। এই ডিটারমিনেন্টের ভ্যালুটা যদি 0 আসে তাহলে বুঝবো তিনটা স্ট্রেট লাইন্সকে আমাদের কনকারেন্ট, মানে সেম পয়েন্ট দিয়ে পাস করে বা তাদের পয়েন্ট অফ ইন্টারসেকশন সেম এরকম থাকবে বেসিক্যালি। একটা স্ট্রেট লাইন একটা স্ট্রেট লাইন একটা স্ট্রেট লাইন, ওদের পয়েন্ট অফ ইন্টারসেকশনটা সেম থাকবে। নেক্সট একটা কোঅর্ডিনেট জিওমেট্রির পয়েন্ট আছে, ঠিক আছে। আমরা জেনারেল ইকুয়েশন অফ 2 ডিগ্রি জানি, কোঅর্ডিনেট জিওমেট্রিতে পড়েছিলাম ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এই যে জেনারেল ইকুয়েশন অফ 2 ডিগ্রি, এটা যদি আমার পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে তাহলে ডেল্টা এ বি সি এফ এফ জি জি এইচ এইচ, এই যে ডেল্টা মানে এই যে ডিটারমিনেন্ট, এটার ভ্যালু আমার কি হবে 0 আসবে যদি ওরা পেয়ার অফ স্ট্রেট লাইন্স রিপ্রেজেন্ট করে। তো ইন কেস ওরা পেয়ার অফ স্ট্রেট লাইন্স রিপ্রেজেন্ট করছে না, ঠিক আছে, মানে ইফ দিস 2 ডিগ্রি জেনারেল ইকুয়েশন অফ 2 ডিগ্রি does not represent a pair of straight line, মানে ওরা রিপ্রেজেন্ট করছে কোনো কার্ভস, তাহলে ডেল্টা মান নট ইকুয়ালস টু 0 আসবে। if this represent a curve then delta not equals to 0। ডেল্টা মানে আমার এই ডিটারমিনেন্টটা নট ইকুয়ালস টু 0 আসবে। একমাত্র পেয়ার অফ স্ট্রেট লাইন্স যখন রিপ্রেজেন্ট করবে তখন এই ডেল্টার ভ্যালুটা আমার কি আসবে 0 আসবে। নেক্সট একটা টপিক আছে প্রোডাক্ট অফ ডিটারমিনেন্টস। এটার ইউজেজ কমই হয় ভ্যারিয়াস প্রবলেমসে, বাট কিভাবে করতে লাগে জিনিসটা জেনে রাখা উচিত। আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আমরা জানি রো কলাম ওয়াইজ ফরম্যাটে মাল্টিপ্লাই হয়। তো ডিটারমিনেন্ট মাল্টিপ্লিকেশনের মধ্যে রো ওয়াইজ মাল্টিপ্লাই হয়, রো ওয়াইজ ফরম্যাট, ঠিক আছে। মানে রো ওয়াইজ ফরম্যাটে ওদের মাল্টিপ্লিকেশন হয়, এটাও তো হলো ওদের রুল। আর যেই দুটো ডিটারমিনেন্ট হতে লাগবে ওদের অর্ডার কি হতে লাগবে আমাদের সেম হতে লাগবে। আমি মাল্টিপ্লাই করছি ধরো ডেল্টা 1 ইন্টু ডেল্টা 2। তো ডেল্টা 1 আর ডেল্টা 2 এর অর্ডার আমার কি হতে লাগবে সেম হতে লাগবে, সেম অর্ডার হতে লাগবে যাতে ওদের মাল্টিপ্লিকেশন পসিবল হয়। তো দুটো সেম অর্ডারের ডিটারমিনেন্ট নিয়ে নিই, টু অর্ডারের নিচ্ছি কারণ বেশি বড় নিয়ে লাভ নেই, ঠিক আছে। তো ডিটারমিনেন্ট মাল্টিপ্লিকেশনের ফর্মুলাটা কি রো ওয়াইজ প্যাটার্ন হবে। আনলাইক আমাদের ম্যাট্রিক্স যেখানে রো কলাম ওয়াইজ হতো, এখানে আমাদের কি হবে রো
রো ওয়াইজ। তো রো ওয়াইজ যদি হয় মানে কি ফার্স্ট রোর সঙ্গে ফার্স্ট রো ফার্স্ট মাল্টিপ্লাই হবে, মানে ফার্স্ট রো আর ফার্স্ট রো, মানে A1 P1 প্লাস B1 Q1। তারপর A11টার জন্য ফার্স্ট রো আর এখানে সেকেন্ড রো, A1 P2 প্লাস B1 Q2। আর A11টার জন্য সেকেন্ড রো আর এখানে ফার্স্ট রো, A2 P1 প্লাস B2 Q1। আর A11টার জন্য সেকেন্ড রো আর সেকেন্ড রো, A2 P2 প্লাস B2 Q2। ঠিক আছে, তো হলো তো রো ওয়াইজ ফরম্যাটে মাল্টিপ্লিকেশন। তো সেম কনসেপ্টটা তুমি থ্রি অর্ডার ডিটারমিনেন্টের জন্য ইউজ করতে পারবে। থ্রি অর্ডার ডিটারমিনেন্টসও তুমি সিমিলার কনসেপ্টেই রো ওয়াইজ প্যাটার্নে মাল্টিপ্লিকেশন হয়। তুমি চাইলে এক্সাম্পল নিয়েও চেষ্টা করতে পারো, মাল্টিপ্লিকেশনটা সেম প্যাটার্নই হবে। জাস্ট ডিফারেন্সটা এটাই ম্যাট্রিক্সের সাথে, যে ম্যাট্রিক্সের রো কলাম ওয়াইজ হতো আর এখানে রো ওয়াইজ হয়। আর ওদের যে রেজাল্টেন্ট ডিটারমিনেন্টটা থাকবে এটাও আমার সেম অর্ডারেরই থাকবে অ্যাজ পার দ্য অরিজিনাল টু ডিটারমিনেন্টস।